যে বড় খবরে নজর রয়েছে, ইআরও এইআরও সহ 5 জনের বিরুদ্ধে অবশেষে রাজ্যের তরফে এফআইআর করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইআরও এইআরওর সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিকেল 5টা পর্যন্ত ডেডলাইনের সময় ছিল, কিন্তু তার আগেই রাজ্য প্রশাসন এফআইআর করলো। সময় একদিন আগেই কিন্তু জানা যাচ্ছে যে এদের বিরুদ্ধে এফআইআর করেছে এবং অবশ্যই যে রাজ্য সরকারের তরফ থেকে, যেমন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন যে মুখ্য সচিব কিন্তু যেটা আইন অনুসারেই তাদের কাজ করতে হবে। অর্থাৎ যে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে যখন তলব করেছিলেন, বলেছিলেন যে 17 তারিখ টাইম ফ্রেম দেওয়া হয়েছিল যে এফআইআর করতে হবে। যা জানা যাচ্ছে রাতে 9টার সময় কিন্তু এই এফআইআর হয়েছে। দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে চাপানোতর চলছিল সেটা গিয়ে কিন্তু আজকে গিয়ে সেটা দেখা গেল যে রাজ্য সরকার নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া টাইম ফ্রেম সেটা মানতে তারা আইন অনুসারে বাধ্য হলেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে অবশ্যই এই যে এফআইআর করা হয়েছে এটা পুরোপুরি নির্বাচন কমিশনকেও তাদের জানাতে হবে এবং সরাসরি তারা একদম দিল্লিতে নির্বাচন কমিশনকেই তারা জানাবেন। অর্থাৎ এই 17 তারিখ পর্যন্ত যে বেঁধে দেওয়া টাইম ফ্রেম, তাতে কিন্তু এই নির্বাচন কমিশন যে যে পদক্ষেপ নিতে বলেছিল সেটাই কিন্তু রাজ্য সরকার করলো। অর্থাৎ নির্বাচন কমিশন এটাই প্রমাণ করলো যে এই সময় এসআইআর প্রক্রিয়ার সময় এবং ভোটের সময় তারাই কিন্তু একমাত্র যে আধিকারিক, তারাই কিন্তু যেটা বলছেন আইন অনুসারে সেটা কিন্তু করতে বাধ্য রাজ্য সরকার। এবং সেটাই কিন্তু বারবার এটা যাতে করে রাজ্য, সেই কারণেই কিন্তু বারবার তলব করা হয়েছিল মুখ্য সচিবদের। এবং সেটা অগস্ট মাস থেকে আস্তে আস্তে আজকে কিন্তু দেখা গেল সেই এফআইআর করা হলো সেই যে দুই এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচন কমিশনে। কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে এরা ভুয়ো ভাবে কিন্তু ভোটার লিস্টে এমন অবৈধ ভোটারের নাম ইনক্লুড করেছেন, যার ফলে কিন্তু নির্বাচন কমিশনের চোখে পড়েছে, প্রমাণস্বরূপ তাদের কাছে আছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে। অবশেষে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এফআইআর করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রুমা, সঙ্গে থাকো। ইআরও এইআরও সহ 5 জনের বিরুদ্ধে অবশেষে রাজ্যের তরফে এফআইআর করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইআরও এইআরওর সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সূত্রে খবর। কমিশনের ডেডলাইনের আগেই এফআইআর করেছে রাজ্য সরকার। ভোটার লিস্টে গাফিলতির অভিযোগে অগাস্টে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। নির্দেশ কার্যকর না হওয়ায় মুখ্য সচিবকে ডেকে ফের করার নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের আগেই দুপুরে এফআইআর করল রাজ্য প্রশাসন। ভোটার তালিকায় নাম নথিভুক্তির কাজে গাফিলতির অভিযোগে 2 জন ইআরও এবং 2 জন এইআরও সহ মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই 5 জনের মধ্যে একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন। যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন এডিজি রাজ্য পুলিশ নজরুল ইসলাম। নজরুল বাবু, যেটা জানতে চাইবো যে গত 6 মাস ধরে যে টানাপোড়েন চলছিল, অবশেষে ডেডলাইন শেষের আগেই ইআরও এবং এইআরও সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো রাজ্য সরকার। দেখুন, আইন অনুসারে নির্বাচন কমিশন যে ডাইরেকশন দিয়েছে সেটা রাজ্য সরকার মানতে বাধ্য, কিন্তু আমাদের রাজ্য সরকার এতদিন মানেননি। কিন্তু আজকে মানছেন কেন? এর আগেও ডেডলাইন দেওয়া হয়েছিল। এর আগের যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকেও দিল্লিতে ডাকানো হয়েছিল, কিন্তু তিনি আসার পর এরকম ডেডলাইনের পরও সেটা করা হয়নি। কিন্তু এবার দেখুন যে 7 জন এইআরওর বিরুদ্ধে নির্বাচন কমিশন সোজাসুজি সাসপেনশন অর্ডার করে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। তো রাজ্য সরকার এটা বুঝতে পেরেছে যে তারা যদি আজকে পর্যন্ত না করে, তাহলে কাল বা পরশুদিন নির্বাচন কমিশন যখন এফআইআর করে পাঠাবে, রাজ্য সরকারের মুখটা আরো ভালোভাবে পুড়বে। সেই জন্যে বাধ্য হয়ে তারা এফআইআর করেছে। দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন যে মুখ্যমন্ত্রী এর পরও বলছেন যে আমরা সেই সব অফিসারদের পাশে থাকবো। তো একজন অফিসার যার বিরুদ্ধে এফআইআর হচ্ছে ফৌজদারি অপরাধের জন্য, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি বলেন সেই অফিসারদের পাশে থাকবেন, তাহলে তার সংবিধানের নামে শপথ নিয়ে ওই পদে থাকার অধিকার আছে কিনা আপনারা এটা নিয়ে আলোচনা করুন। বলুন। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।